নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অনুশ্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অনুশ্রী দিনপঞ্জিকাতে স্বাগত জানাই। আমরা যেহেতু জগদ্দলে থাকি, তাই আমরা কিছুটা ব্রেক জার্নি করে জগদ্দল থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে শেওড়াফুলি এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাব। এখন আমরা নৈহাটিতে। ওই দেখো, আমি পাশে বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের, সামনে মা, মাসি শাশুড়ি এবং এক জেঠিমা, এবং অবশ্যই অভি আছে ক্যামেরার ওপারে। চলো ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। এত সুন্দর ওয়েদার ছিল যে কি বলবো, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। চারিদিকে দেখো কত গাছপালা। ছোটবেলায় জানো তো, যখন বাবার সাথে ট্রেনে করে কোথাও ঘুরতে যেতাম, তখন ভাবতাম যে ট্রেনের সাথে সাথে গাছপালা, বাড়িঘরও দৌড়চ্ছে। এখন ভাবলে মনে হয় ছোটবেলা যদি পুনরায় ফিরে পেতাম কতই না ভালো হতো। ওই দেখো গঙ্গা নদী বয়ে যাচ্ছে, মা গঙ্গার দর্শন হয়ে গেল। কি সুন্দর স্নিগ্ধ শান্ত মা গঙ্গা বয়ে চলেছে তার আপন গতিতে। চলো এবার আমরা পৌঁছে গেছি তারকেশ্বরের মন্দিরে, মহাদেবের দর্শনে। প্রবেশ করেই মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর ধূপধুনোর গন্ধ চারিদিকে, মনে একটা আলাদাই পজিটিভ ভাইবস। চারিদিকে দেখো কত ভক্তবৃন্দের ছড়াছড়ি। আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসে, তবে জানো তো আমরা আগের দিন রাতে পৌঁছাই এবং যথারীতি একটা হোটেল ভাড়া করেছিলাম পরদিন ভোরবেলা পুজো দেওয়ার জন্য। গর্ভগৃহের সামনে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও লুকিয়ে চুরিয়ে আমরা ভিডিওটি করেছি। সেজন্যই মহাদেবের দর্শন তোমাদের করাতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। কিছু সমস্যার কারণে সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আশা করি পরবর্তীতে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব, কথা দিলাম। ওই দেখো নন্দী মহারাজ। আমরা বাবার দর্শন খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং ওনার মাথায় নির্বিঘ্নে জল ঢালতে পেরেছি। আমাদের সপরিবারে তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ড মানে অভির অসুস্থতার জন্য। আমার মাসি শাশুড়ি মানসিক করেছিলেন ওর শীঘ্রই সুস্থতার জন্য। ওই জন্য মন্দিরের চারিদিকে মাসি এবং অভি ডন্ডি কাটছে। আমরা ভোরবেলা সকলে দুধ পুকুরে স্নান করে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। ওই দেখো অভি ডন্ডি কাটছে, সামনে মাসি আছে আর পেছনে ওই দেখো আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। হলেন আমার মাসি শাশুড়ি মা, যিনি অভির জন্য মানসিক করেছিলেন। মাসি এবং অভি ডন্ডি কেটে মহাদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করে পুনরায় দুধ পুকুরে 3 বার ডুব দিয়ে নেয়। ইনি হলেন মাসির বান্ধবী। এই জেঠিমাও আমাদের সঙ্গে গিয়েছিলেন, খুব মিষ্টি একজন মানুষ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থ থাকে। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ, ওখানে পুজো দেওয়া ডালা সামগ্রী পাওয়া যায়। তোমরা চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই দেখো দুধ পুকুর।
এখানে ওয়াশরুম আছে, তোমরা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো। এখানে নানান রকমের দোকান আছে, যেখানে ঠাকুরের মূর্তি, হার, বাচ্চাদের খেলনা, টুকিনাকি অনেক জিনিস পাওয়া যায়। তোমরা চাইলে ওখান থেকে স্মৃতিস্বরূপ কিছু কিনতে পারো। যে কোনো ঈশ্বরের স্থানে একটা আলাদাই পবিত্রতা থাকে, যেটা আমাদের সকলের মন ছুঁয়ে যায়, তাই না বলো? আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই হলো মন্দিরের প্রবেশপথ। আমরা মহাদেবের প্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তবে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।